जय माता दी। আজ আমি এবং আমার সাথে ১৭ জনকে নিয়ে যাচ্ছি কাটরা মাতা বৈষ্ণব দেবী হয়ে কাশ্মীর। তা আমার কাছে এই স্বপ্নের জায়গা মাতা বৈষ্ণব দেবী ও জম্মু কাশ্মীর তা একেবারে নয়। আমার মতো হাজার মানুষের সাথে এই ১৭ জনের দুচোখ ভরা স্বপ্নের জায়গা মাতা বৈষ্ণব দেবী ও জম্মু কাশ্মীর। আপনারা ট্রাভেল এজেন্সি ছাড়া খুব কম খরচে ৪-৫টা ফ্যামিলি নিয়ে মাতা বৈষ্ণব দেবী ও জম্মু কাশ্মীর কিভাবে ঘুরবেন এবং কোথায় কত টাকা খরচ হবে সমস্ত কিছুই থাকছে এই ভিডিওটিতে। এই ভিডিওটি দেখার পর আপনাদের জম্মু কাশ্মীর ও মাতা বৈষ্ণব দেবী ঘোরাটা অনেক সহজ হবে এবং খরচও অনেক কম হবে। আমরা কাটরাতে দুদিন থাকব এবং শ্রীনগরে ডাল লেকের কাছে থাকব ৫ দিন। আজ ২৭শে জানুয়ারি ২০২৬ মঙ্গলবার। আর আমি এবং আমার সাথে ১৭ জনকে নিয়ে যাচ্ছি জম্মু কাশ্মীর এবং কাটরা মাতা বৈষ্ণব দেবী। আমরা যেই ট্রেনে করে যাচ্ছি সেই ট্রেন নাম্বার 12331 হিমগিরি এক্সপ্রেস। হাওড়া থেকে ট্রেন ছাড়ার টাইম ছিল রাত ১১টা ৫৫ মিনিটে, সেখানে কিন্তু ১২টা ৫-এ ট্রেন ছেড়েছে এবং জম্মু তাওয়ায় গিয়ে পৌঁছাবো দুদিন পর, অর্থাৎ ২৯ তারিখ দুপুর ১টার সময়। হাওড়া থেকে জম্মু তাওয়াই পর্যন্ত এই হিমগিরি এক্সপ্রেসে সময় লাগবে কিন্তু ৩৭ ঘন্টা, আর ডিস্টেন্স ২০২১ কিলোমিটার। এই ট্রেনটি পশ্চিমবঙ্গ ছাড়ার পর ঝাড়খণ্ড, বিহার, উত্তরপ্রদেশ, পাঞ্জাব এবং হরিয়ানা হয়ে ঢুকবো কিন্তু জম্মু তাওয়াই। আমাদের ১৭ জনের কোচ পড়েছে কিন্তু S2A। আর এই ট্রেনে কিন্তু 4টি জেনারেল কম্পার্টমেন্ট রয়েছে। আর হাওড়া থেকে জম্মু তাওয়াই পর্যন্ত জেনারেলে কিন্তু ভাড়া কিন্তু ৫৩৫ টাকা করে। আর আমরা যাচ্ছি কিন্তু স্লিপার কোচে করে। স্লিপার কোচে ভাড়া এখন কিন্তু আগে ছিল ৮৭৫ টাকা, আর এখন কিন্তু বেড়ে সেটা হয়েছে ৯০০ টাকার ওপরে। হাওড়া থেকে এই ট্রেন কিন্তু সপ্তাহে ৩ দিন ছাড়ে, মঙ্গলবার, শুক্রবার এবং শনিবার। আর এই ট্রেন কিন্তু হাওড়া থেকে ছাড়ার টাইম হচ্ছে রাত ১১টা ৫৫ মিনিটে এবং জম্মু স্টেশন নেমে কিন্তু প্রথমে কিন্তু আমরা যাব কিন্তু মাতা বৈষ্ণব দেবী। আপনাদের কাছে পোস্ট পেড সিম কার্ড থাকে তাহলে জম্মু কাশ্মীর এবং কাটরাতে নেটওয়ার্ক পাবেন। যদি আপনাদের কাছে প্রিপেড সিম কার্ড থাকে তাহলে আপনারা নেটওয়ার্ক পাবেন না। জম্মু স্টেশনের বাইরের দিকেই রয়েছে অনেক সিম কার্ডের দোকান। স্টেশনের বাইরে থেকে ৩০০ থেকে ৩৫০ টাকা দিয়ে সিম কার্ড নিতে পারেন। আমরা কিন্তু জম্মু স্টেশনের বাইরে থেকে ১৭ সিটার একটা গাড়ি বুক করে কিন্তু এখন যাচ্ছি কাটরা, আর ২৫০০ টাকা ভাড়া পড়েছে। এই যে আমাদের গাড়ির ড্রাইভার দাদা। জয় মাতাজি, হর হর মহাদেব। काटरा आएगा जम्मू से, तो आपका कोई कांटेक्ट नंबर होगा? हाँ बोलिए। 9906322143। अच्छा भैया, आपका नाम? আচ্ছা, এই দাদার সাথে আপনারা যোগাযোগ করে কিন্তু আসতে পারেন। আর আমরা কিন্তু জম্মু থেকে এখন যাচ্ছি মাতা বৈষ্ণব দেবী কাটরা আর কি। জম্মু থেকে কাটরার ডিস্টেন্স কিন্তু ৬০ থেকে ৬৫ কিলোমিটার। জম্মু স্টেশনে কিন্তু আমাদের ট্রেন ঢুকেছিল কিন্তু ২টোর সময়, ১ ঘন্টা লেটে ট্রেন ঢুকেছে। আর জম্মু থেকে আমরা কিন্তু একটা গাড়ি বুক করে আমরা কিন্তু যাচ্ছি কাটরা। জম্মু থেকে কাটরা পর্যন্ত গাড়ি ভাড়া পড়েছে ২৫০০ টাকা, ১৭ সিটার। এদিকে এই যে আমাদের গাড়ি, এখান থেকে কিছু খাবার দাবার খেয়ে নেব। জম্মু থেকে কাটরা পর্যন্ত ডিস্টেন্স কিন্তু ওই ৬০ থেকে ৬৫ কিলোমিটার, সময় লাগবে ১.৫ থেকে ২ ঘন্টা। এই যে আমাদের উপরে কিন্তু সব লাগেজ তুলে দিয়েছে, আর এই যে ধাবাতে আমরা খাচ্ছি।
ठीक है। এটি হলো শর্মা বৈষ্ণব ধাবা। এর ওপরেই থাকার জন্য রুম রয়েছে। এই যে ত্রিকুট ভবন এটি, আর ঠিক পাশেই রয়েছে কিন্তু রুম রয়েছে। কিন্তু এখানে খুব কম খরচে আপনারা চাইলে থাকতে পারেন। এখানে 600 টাকা থেকে শুরু 2 বেড। ঠিক আছে, ওপর তলায় রয়েছে রুম রয়েছে। अभी रूम रेडी नहीं है, ये डबल बेड रूम है। रूम दिखा दो हाँ। सीधा। আচ্ছা, bed है, এটা ডবল বেড 600 আছে। 700 की रेंज में इधर था। মানে 600 থেকে 700 টাকা পড়বে। আর এখানে নর্মাল বাথরুম রয়েছে, এদিকে গিজার রয়েছে। ঠিক আছে, আর ये 4 बेड है। এটা হচ্ছে 4 বেড আছে। 800 ठीक है। की रेंज में मिलता है। वो 800 থেকে 900 টাকা পড়বে এটার প্রাইস। আর এখানে নর্মাল বাথরুম, গিজার রয়েছে, প্রত্যেকটাতেই গিজার রয়েছে, ফ্যান রয়েছে। ঠিক আছে। मेरा नाम राहुल शर्मा है। हाँ। ठीक है, मेरे पास रूम मिलते हैं, डबल बेड, 3 बेड, 4 बेड। होम स्टे भी है, गेस्ट हाउस भी है, लॉज भी है। इधर थोड़ा ही। गेस्ट हाउस भी है, लॉज भी है, हाँ। होटल भी है, हाई कैटेगरी रूम भी है। हाँ। गाड़ी मिलता है शिवकोड़ी के लिए, पत्नीटॉप के लिए, कश्मीर के लिए, हिमाचल के लिए, अपने मानसर लेक के लिए। पैकेज चाहिए हो मेरे व्हाट्सएप पे आप कॉन्टैक्ट कर सकते हो। मेरा नंबर है 7006580084। ठीक है, राहुल शर्मा नाम है मेरा। ठीक है। और लोकेशन एक बार बोलिए। लोकेशन अपने काउंटर नंबर 2 नियर त्रिकुटा भवन, 2 नंबर बस स्टैंड बोलते हैं इसको, ओल्ड बस स्टैंड है। ঠিক আছে, থ্যাংক ইউ ঠিক আছে। ভাইয়া। আপনারা কিন্তু এই নাম্বারে ফোন করে যোগাযোগ করে, আমরা যে 4 বেডটা নিয়েছি, 4 বেডটা যে দেখাই, এই যে এই পাশে হচ্ছে গিয়ে 2 বেড, আর ও পাশে 2 বেড, 4 বেড। আমরা কিন্তু এই রুমে মোটামুটি আমরা 6 জন রয়েছে। আর এ পাশে রয়েছে যে কোমোড রয়েছে, আর এ পাশে গিজার রয়েছে, এদিকে একটা বেসিং রয়েছে। আপনারা চাইলে কিন্তু থাকতে পারেন। আর এই 4 বেডের ভাড়া কিন্তু 800 টাকা। এখানে রয়েছে পর্চি কাউন্টার। ঠিক আছে, পর্চি কাউন্টার 2 এটা। আর এ পাশে রয়েছে প্রচুর কিন্তু খাবার দোকান রয়েছে। ঠিক আছে, আর এটা হচ্ছে বাস স্ট্যান্ড, ওল্ড বাস স্ট্যান্ড। এটা ওল্ড বাস স্ট্যান্ড। আর এখানে খাবারের প্রাইস হচ্ছে 80 টাকা থেকে শুরু কিন্তু। এই যে এটি হচ্ছে গিয়ে ত্রিকুট ভবন আমার পেছনে। আর এই পাশে রয়েছে কিন্তু ওল্ড বাস স্ট্যান্ড, আর ঠিক তার পাশেই রয়েছে কিন্তু পর্চি কাউন্টার। আপনারা যাত্রার জন্য কিন্তু এখান থেকে পর্চি কাটবেন। এটি হলো যাত্রার 2 নম্বর রেজিস্ট্রেশন কাউন্টার। আধার কার্ড দেখিয়ে যাত্রার জন্য এরকম কার্ড বানিয়ে নিতে হবে। যাত্রা করার সময় এই কার্ড জায়গায় জায়গায় চেক করা হয়। अच्छा दादा, घोड़े का प्राइस कितना होता है? जाने का 1250 रुपये और अच्छा, और आने का आने का बैरो होके 1650 रुपये। आने जाने का 2900 रुपये है। यहाँ से माता तक 1250 है। हाँ। वापसी बैरो होके कटरा तक 1650, टोटल 2900 रुपये। अच्छा, आपका फोन नंबर एक बार बोलिए। 8492900716। আচ্ছা, এই নাম্বারে আপনারা ফোন করে যোগাযোগ করতে পারেন। ঠিক আছে। আচ্ছা, आपका नाम? मुश्ताक अहमद। अच्छा, ठीक है भैया, थैंक यू। जय माता की। এটি হলো যাত্রার মুখ্য স্টার্টিং পয়েন্ট। এখান থেকে মা বৈষ্ণব দেবীর মন্দিরের দূরত্ব 13 কিলোমিটার। আমরা কাটরাতে হোটেল নিয়েছিলাম বিকেল 5টার সময়। মা বৈষ্ণব দেবীকে দর্শন করার জন্য ওই দিনই রাত 11টার সময় যাত্রা শুরু করেছিলাম। এদিকে একটা রাস্তা গেছে, আর এই দিকটা একটা রাস্তা গেছে। আমরা কিন্তু যাব এই রাস্তা দিয়ে। এই 13 কিলোমিটার হেঁটে যেতে সময় লাগে 5 থেকে 6 ঘন্টা। যারা হেঁটে যেতে পারবে না তাদের জন্য পিঠু, পালকি এবং ঘোড়া রয়েছে। নিচে থেকে মায়ের ভবন পর্যন্ত ঘোড়াতে করে যদি আপনারা যান তাহলে পড়বে 1250 টাকা। যদি আপনি 100 কিলোর মধ্যে হন তাহলে খরচ পড়বে পালকিতে 3700 টাকা। যদি আপনার ওয়েট 100 কিলোর ওপরে হয়
তাহলে আপনার খরচ পড়বে 4,650 টাকা। বাচ্চাদের জন্য রয়েছে পিঠু, পিঠুতে খরচ পড়বে 600 টাকা। 20 কিলোর মধ্যে হতে হবে। মা বৈষ্ণব দেবী যেই পর্বতে অবস্থান করেন সেই পর্বতের নাম ত্রিকুট পর্বত। পর্বতটির উচ্চতা 5200 মিটার। এই পর্বত থেকে মাতা বৈষ্ণব দেবী তিনি একবার কিশোরী রূপে নিচে নেমে আসেন। শ্রীধর নামে এক ব্রাহ্মণ কাছে যান, গিয়ে তাকে বলেন এখানকার সমস্ত ব্রাহ্মণকে ভান্ডারা প্রদান করতে। সেই ভজন সভায় ভৈরবনাথ তিনিও সেখানে উপস্থিত হয়েছিলেন। ভৈরবনাথ মা বৈষ্ণব দেবীর কিশোরী রূপে আকৃষ্ট হয়, তার মধ্যে কামনার আগুন জ্বলে ওঠে। মাতা বৈষ্ণব দেবী ভৈরবনাথের হাত থেকে বাঁচতে পালাতে শুরু করেন এবং পালানোর সময় মা বৈষ্ণব দেবী কয়েকটি জায়গায় তিনি দাঁড়িয়ে পড়েন। সেই জায়গার মধ্যে একটি হলো বাণগঙ্গা, একটি হলো চরণ পাদুকা এবং অপরটি হলো অর্ধকুমারী এবং শেষের ভবন। এটি হলো বাণগঙ্গা। মা এখানে বাণ মেরে গঙ্গাকে আহ্বান করেন, সেই কারণে এই জায়গার নাম বাণগঙ্গা। বাণগঙ্গা থেকে মাতা বৈষ্ণব দেবী যখন ওপরে উঠে আসছিলেন তখন পেছন পেছন ধাওয়া করছিল ভৈরবনাথ। সেই সময় এখানে এসে মা তিনি প্রথম এখানে বিশ্রাম করেন। এখানেই তিনি একটা পাথরের ওপর দাঁড়িয়েছিলেন। সেই পাথরে মায়ের পায়ের চিহ্নও রয়েছে, সেই কারণে এই জায়গার নাম চরণ পাদুকা। এই অর্ধকুমারীতে এসে মা বৈষ্ণব দেবী তিনি গুহার মধ্যে 9 মাস অবস্থান করেছিলেন। মা বৈষ্ণব দেবী গুহার দ্বারে হনুমানকে বসিয়ে রাখেন, যাতে ভৈরবনাথ গুহার ভেতরে প্রবেশ না করতে পারে। সেই গুহার মধ্যে মা বৈষ্ণব দেবী দীর্ঘ 9 মাস তপস্যা করেছিলেন। একটি শিশু যেমন মাতৃগর্ভে 9 মাস অবস্থান করেন, সেই রকমই মা বৈষ্ণব দেবী 9 মাস এই গুহার মধ্যে ছিলেন। এই অর্ধকুমারী থেকে চাইলে আপনারা ব্যাটারি কারে করে ভবন পর্যন্ত যেতে পারেন। সেক্ষেত্রে আপনারা অনলাইনে বুক করে আসাটাই সবথেকে ভালো হবে, অথবা আপনারা লাইনে দাঁড়িয়েও ব্যাটারি কার বুক করতে পারেন। এই স্থানটিকে বলা হয় অর্ধকুমারী। এখানেই তিনি কিশোরী রূপকে ত্যাগ করে তিনি তার পূর্ণ রূপকে ফিরিয়ে তিনি নিজ ভবনে যান। নিজ ভবনে এসে মা বৈষ্ণব দেবী তার চামুণ্ডা রূপকে ধারণ করেন। সেই চামুণ্ডা রূপে মা বৈষ্ণব দেবী তরোয়াল দিয়ে ভৈরবনাথের মাথা কেটে ফেলেন। সেই ভৈরবনাথের মুন্ডু পড়েছিল 400 ফুট উঁচুতে। তো সেই জায়গাটিতে ভৈরবনাথের মন্দির রয়েছে। চাইলে আপনারা রোপে করে বা পায়ে হেঁটেও ভৈরবনাথের মন্দির দর্শন করতে পারেন। ভৈরবনাথ তার ভুল স্বীকার করে মাতা বৈষ্ণব দেবীর কাছে ক্ষমা প্রার্থনা করলে মা বলেন, আমাকে যে দর্শন করতে যে ভক্তরা আসবেন, তোমাকে যে আগে দর্শন করবে তারপর আমাকে দর্শন করবে, দর্শনের পূর্ণতা ফল পাবে। মায়ের ভবনে ঢোকার আগেই রয়েছে লকার। সেই লকারে চামড়ার বেল্ট, মোবাইল এবং ইলেকট্রিক গ্যাজেট সমস্ত কিছুই রেখে যেতে হবে। এই সমস্ত কিছু রাখার জন্য লকারে কোনো টাকা লাগবে না। আমরা পরের দিন সকালে 11টার সময় মায়ের দর্শন করে নিচে নেমে এসেছিলাম। আমরা কাটরাতে এসে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে রেস্ট নিয়েছিলাম, কেননা আমাদের পরের দিন যেতে হবে শ্রীনগর। আর এ পাশে রয়েছে কিন্তু আমাদের গাড়ি। এই গাড়িতে করে আমরা এখন কিন্তু বানিহাল পর্যন্ত যাব। আর আমরা গাড়ি কিন্তু আমরা বাচ্চা নিয়ে 19 জন রয়েছি। আমরা 20 সিটার গাড়ি নিয়েছি। কাটরা বাস স্ট্যান্ড থেকে বানিহাল পর্যন্ত আমাদের 20 সিটার গাড়ি ভাড়া পড়েছে কিন্তু
6,500 টাকা। আমি ফোন নাম্বার দরকার পড়লে ভিডিওতে দিয়ে দেবো। যে গাড়ি, আর গাড়ি এই যে JK H8513, ঠিক আছে গাড়ির নাম্বার। আর এই যেমন টিকুট ভবন, আর ওপাশে রয়েছে কিন্তু কোচি কাউন্টার, আর এটি হচ্ছে ওল্ড বাস স্ট্যান্ড, ঠিক আছে। এখানে চারপাশে কিন্তু প্রচুর হোটেল আছে, আপনাদের পছন্দ মতো হোটেল নিতে পারেন। আর এখান থেকে কিন্তু যাত্রার যে মেন গেট, তার ডিস্টেন্স কিন্তু ওই 1 থেকে 1.5 কিলোমিটার। আপনারা চাইলে এখান থেকে অটোতে করেও যেতে পারেন। এই যে অটো রয়েছে এখানে, এটাকে অটো ভাড়া কিন্তু 100 থেকে 150 টাকা একটি অটো। একটি অটোতে আপনারা 4 থেকে 5 জন যেতে পারবেন। আমরা কাটরা থেকে শ্রীনগর গাড়িতে সরাসরি কিন্তু যেতে পারতাম। আমরা কিন্তু বানিহাল হয়ে যাব, বানিহাল থেকে শ্রীনগর যাব ট্রেনে করে। ট্রেনে করে গেলে শ্রীনগর এক অসাধারণ ভিউ দেখতে পাবো। কাটরা থেকে আমরা মোটামুটি 40 কিলোমিটার পর্যন্ত চলে এসেছি। আর এখন একটা ধাবাতে দাঁড়িয়েছি, সকালে ব্রেকফাস্ট করব। প্রাইস कितना? राजमा चावल देसी वाला 130 का प्लेट है ना। अच्छा। सब्जी 80 और और तंदूरी रोटी। और परोठा? परोठा 80 रुपया सब्जी के साथ, अच्छा अच्छा देसी घी वाला। अच्छा। और जो तंदूरी रोटी कितने का? 10 रुपए का 10 रुपए 10 का। रुपीस। মানে তন্দুরি রুটি 10 টাকা আর সবজির প্লেট হচ্ছে গিয়ে 80 টাকা, ঠিক আছে। দিদি এখানের খাবারটা কেমন? দারুণ, খাবারটা খুব ভালো, খাবারটা খুব টেস্টি। খুবই টেস্টি লাগলো, খুব ভালো। তো দিদি আপনারা কি নিয়েছেন খাবারে? রুটি, সবজি, আবার চাটনিটা তো আরো ভালো, চাটনিটা খুবই সুন্দর। ঠিক আছে। আচ্ছা, আমাদের এখানে সবাই কিন্তু এখানে খাওয়া দাওয়া করছে, ঠিক আছে। ওনাদের যে ধাবার পাশেই ওয়াশরুম রয়েছে, এই যে এই পাশটায় এখানে কিন্তু এই যে টয়লেট রয়েছে, আবার এই পাশটায় রয়েছে কিন্তু বাথরুম রয়েছে। এই পাশটা বাথরুম আর এই পাশটা টয়লেট রয়েছে নর্মাল এবং কোমোড, লেডিস এবং জেন্টসের জন্য টয়লেট রয়েছে। আর এখান থেকে ভিউটা কিন্তু অসাধারণ লাগছে, অসাধারণ একটা ভিউ পাওয়া যাচ্ছে এখান থেকে। কাটরা থেকে বানিয়াল পর্যন্ত ডিস্টেন্স কিন্তু ওই 120 কিলোমিটারের মতো। আর গাড়িতে কিন্তু সময় লাগবে 5 থেকে 6 ঘন্টা। এই যে আমাদের গাড়ি, এটি আমাদের গাড়ির কথা ছিল 17 সিটের গাড়ি নেওয়ার, সেখানে কিন্তু আমরা গাড়ি নিয়েছি কিন্তু 20 সিটের, যাতে আমরা একটু আরামে যেতে পারি। কাটরা থেকে বানিহাল পর্যন্ত আমাদের এই গাড়ি ভাড়া পড়েছে কিন্তু 6,500 টাকা। যেই ড্রাইভার দাদা কাটরা থেকে বানিহাল পর্যন্ত আমাদের ড্রপ করবে, তো সিটার গাড়ির কত ভাড়া পড়ে সেটা একবার দাদার কাছে শুনে নেবো। दादा 17 सीट का गाड़ी का कितना फेयर आता है? जय माता की सबको। जैसे आप लोग घूमने आ रहे हो, हमारे पास 17 सीटर गाड़ी भी मिल जाएगा, उसके बाद 14 सीटर गाड़ी भी मिल जाएगा, 20 सीटर भी मिल जाएगा, 26 सीटर भी मिल जाएगा, ठीक है। अच्छा अच्छा। और हमारी गाड़ियाँ दे सकते हो आप। गाड़ी तो बढ़िया है। आप लोग घूमने आओ हमारे साथ बेफिक्र होके, कोई टेंशन नहीं है। अभी बच्चों को लेके आओ, बड़ा अच्छा मौसम है श्रीनगर का, बर्फ देखो आगे, हर गाड़ी आपको प्रोवाइड करके देंगे। हाँ, जो मार्केट में प्राइस चल रहा होगा उससे कम ही आपको रेट में गाड़ी देंगे, अच्छा अच्छा। ठीक है। जैसे आप पैकेज लेके आते हो, पैकेज भी बनवा देंगे आपको। जैसे पर डे के हिसाब से गाड़ी चलती है 6500 20 सीटर गाड़ी का रेट है एक दिन का, जिसमें सब कुछ खर्चा हमारा है घुमाने का। अच्छा अच्छा। जैसे आप 5 दिन का टूर करके आते हो, 6 दिन का करके आते हो, वो सारा पर्ची होगा, तेल होगा, जो भी खर्चा होगा, ट्रैफिक खर्चा होगा, सब हम लोगों का होगा। अच्छा 6500 रुपया रोज का पर हेड है। पर हेड। हाँ, अच्छा। पर डे का पर डे का कितना सीटर? 20 सीटर गाड़ी का। 20 सीटर মানে 20 सीटर गाड़ी কিন্তু পার डे 6,500 টাকা করে ভাড়া পড়বে। আপনারা और যদি आपको 17 सीटर गाड़ी चाहिए होगी, वो हम आपको 6,000 में दे देंगे और 500 कम कर देंगे। हाँ। अच्छा अच्छा, ठीक है भैया। उसके बाद 14 सीटर चाहिए होगी, वो आपको 5500 में दे देंगे। हाँ, 5,500 টাকা আর কি। हाँ। 14 सीटर गाड़ी, ठीक है। और आपका फोन नंबर एक बार बोल दिए। मेरा नंबर लिख लो सब, 7889454822। अच्छा अच्छा। विकी सिंह नाम है मेरा, हाँ हाँ। ठीक है सर। और आप कटरा का? मैं कटरा से लोकल हूँ। अच्छा अच्छा। सपोज जय माता की। জয় মাতাজি। ঠিক আছে, আপনারা যদি এই দাদার সাথে বুক করে আসেন খুব ভালো হবে এবং ভালো মতো ঘুরতে পারবেন। আর গাড়িটা আমি ভেতর থেকে দেখিয়ে দিচ্ছি আপনাদের একটু।
এই যে আমাদের 20 সিটার গাড়ি, ঠিক আছে। এদিকে আছে 2x1, আর এখানে ছোটোখাটো লাগেজ রাখার জন্য জায়গা করা রয়েছে। আর পেছনে কিন্তু এরকম প্লেন সিট রয়েছে যেখানে শুয়েও বাচ্চা কাচ্চারা যেতে পারবে। এদিকে 2 আছে আর এদিকটায় 1 আছে। আর এখানে ড্রাইভারের পাশে একজন বসার জায়গা রয়েছে, ঠিক আছে। আর এই যে ওনার ফোন নাম্বারটা আরেকবার আপনাদের দেখিয়ে দিই, 7889454822, ঠিক আছে। কাটরা থেকে আমাদের গাড়ি ছেড়েছিল সকাল 8টার সময়। বানিহাল স্টেশনে এসে পৌঁছেছি। এখন কিন্তু টাইম হয়েছে দুপুর 1টা, 5 ঘন্টা সময় লেগেছে গাড়িতে আমাদের। এই যে আমার পেছনে বানিহাল স্টেশন। আচ্ছা, এখানে কিন্তু ওই 5:30টার সময় লাস্ট ট্রেন রয়েছে। আর হচ্ছে বানিহাল স্টেশন, এই যে এটি আমার পেছনে বানিহাল স্টেশন। আর এ পাশটায় আপনাদের দেখাচ্ছি, এই যে আমাদের ভারতের পতাকা উঠছে। আর এ পাশে রয়েছে কিন্তু গাড়ি স্ট্যান্ড, এই যে গাড়ি স্ট্যান্ড। আর আমাদের গ্রুপে সবাই এখানে দাঁড়িয়ে রয়েছে, ঠিক আছে। এই বানিহাল স্টেশনটা খুব পরিষ্কার কিন্তু ভেতরটা। বানিহাল স্টেশন থেকে টিকিট কেটে নিয়েছি, আর টিকিটের দাম পড়েছে কিন্তু 20 টাকা পার হেড। আর আমরা যেই ট্রেনে করে এখন কিন্তু শ্রীনগর যাচ্ছি, সেই ট্রেন হচ্ছে গিয়ে এই যে আমার পেছনে দাঁড়ানো। এই ট্রেন ছাড়বে বিকেল 4:20-তে। এর আগে যে ট্রেনটা ছিল সেই ট্রেনটা ভিড়ের জন্য ওঠেনি। বানিহাল থেকে শ্রীনগরের দূরত্ব 79 কিলোমিটার, 2 ঘন্টা মতো সময় লাগবে। কলকাতায় যতটা ঠান্ডা তার থেকে কিন্তু অনেকটাই বেশি ঠান্ডা এই শ্রীনগরে। এখানে পরপর কিন্তু অনেকগুলো হোটেল রয়েছে, এই যে হোটেল ডাল রিমি, ঠিক আছে। আর ওই যে আমাদের হোটেলটা, হোটেল মহারাজা। এই সামনেই কিছুটা পায়ে হেঁটে আসলেই কিন্তু সামনেই রয়েছে হোটেল মহারাজা। বেশ সাজানো গোছানো কিন্তু এই হোটেল মহারাজা। ওনাদের কিন্তু অনেক রুম রয়েছে এই হোটেল মহারাজা, আর বেশ সাজানো গোছানো। এই যে দেখুন, ওনাদের যদি এ পাশেও কিন্তু রুম রয়েছে, হ্যাঁ এ পাশটায় রুম রয়েছে অনেকগুলো। আর এদিকে দেখো আমার দিকে, হ্যাঁ এটা হচ্ছে রিসেপশন এরিয়া, ঠিক আছে। হ্যাঁ, আর আপনারা যদি রান্না করে খেতে চান তাহলে আমি দেখাচ্ছি কিচেন রুমটা। এই যে কিচেন রুম এটা। এখানে এই যে গ্যাস রয়েছে, ওভেন রয়েছে, বেসিন রয়েছে, টেবিল রয়েছে, ঠিক আছে। চলো আসুন। রিসেপশন এরিয়া, ঠিক আছে। আর এদিকটা এই যে নিচের দিকে অনেকগুলো রুম রয়েছে, ঠিক আছে। আর ওপরের দিকে রুম রয়েছে, ওপরে আসুন। এটা 3 বেড, কারেন্ট নেই,
এই যে 3 বেড আছে এটা, ঠিক আছে। এই 3 বেডের ভাড়া পড়বে কিন্তু পার ডে 1000 টাকা, ঠিক আছে। পার ডে 1000 টাকা ভাড়া পড়বে। আর এই যে পাওয়ার ব্ল্যাঙ্কেট কিন্তু এটা, এখানে একটা বেড রয়েছে, এখানে এটা পাওয়ার ব্ল্যাঙ্কেট। আপনারা যদি এর প্লাগে গুঁজলেন, গোজার পরে অন করে দিলে 5 মিনিটের মধ্যেই কিন্তু এটা গরম হয়ে যাবে। পাওয়ার ব্ল্যাঙ্কেট রয়েছে প্রত্যেকটা বেডেই। এটাতে 2টো পাওয়ার ব্ল্যাঙ্কেট রয়েছে এই ডবল বেডে, আর এই সিঙ্গেল বেডে একটা পাওয়ার ব্ল্যাঙ্কেট রয়েছে। আর এদিকটায় রয়েছে কিন্তু বসার একটা জায়গা রয়েছে, এই যে। আর এই পাশে একটা টেবিল রয়েছে, টিভি রয়েছে। আর এই হোটেলে কিন্তু আপনারা কিন্তু ওয়াইফাইয়ের ব্যবস্থা কিন্তু রয়েছে, ওয়াইফাইটা পেয়ে যাবেন। আর বাথরুমটা যদি দেখাই, কারেন্ট নেই অবশ্য, কারেন্ট নেই তার জন্য। এই যে বাথরুমে কোমোড রয়েছে, বেসিন রয়েছে, আর একটা গরম জল একটা ঠান্ডা জল, ঠিক আছে। গিজারের ব্যবস্থা কিন্তু প্রত্যেকটা রুমেই রয়েছে। কারেন্ট নেই যার জন্য কিন্তু অতটা ভালো দেখাতে পাচ্ছি না আপনাদের। আর এর পাশে আসো, এই যে এপাশে এগুলো 2 বেড রয়েছে। এই যে এটা হচ্ছে 3 বেড, এটাও 3 বেড রয়েছে, ঠিক আছে। এটা 3 বেড রুম রয়েছে। 3 বেডের রুমের কিন্তু প্রাইস পড়বে 1000 টাকা, আর 2 বেডের রুমের কিন্তু প্রাইস পড়বে 800 টাকা 24 ঘন্টার জন্য আর কি। এখানে টাইম হচ্ছে 12টা থেকে 12টা। আর এপাশে একটা ব্যালকনি রয়েছে কিন্তু, এই যে ব্যালকনি, এই ওপরের দিকেও কিন্তু অনেকগুলো রুম রয়েছে। আর এটা হচ্ছে কি একটা ব্যালকনি থেকে অসাধারণ একটা ভিউ পাওয়া যায়। এখানে একটা মিনি जनरेटर রয়েছে, इन्वर्टर রয়েছে। अच्छा भैया, जो रूम का प्राइस है वो एक जैसे रहता है? नहीं, एक जैसा नहीं रहे, डिपेंड होता है सीजन पे। अच्छा, हाँ बिल्कुल। 800 का रूम का सीजन होता है तो कितना प्राइस जाता है? 800 का जो आज पड़ेगा आपको 800 पड़ेगा, 900 पड़ेगा, वो सीजन में पड़ता है आपको 1200-1500 में पड़ेगा। अच्छा, सीजन 1500 में डबल बेड वाला। सीजन कौन सा टाइम? बिल्कुल सीजन है यहाँ मार्च में सीजन है। मार्च से लेके सीजन रहता है, मई तक रहता है सीजन। फिर तो यात्रा आता है, फिर अगस्त सितंबर के बाद फिर से सीजन स्टार्ट होता है, विंटर का सीजन। अच्छा, आपका एक बार होटल का लोकेशन? होटल लोकेशन है डलगेट, गेट नंबर 0। होटल का नाम है होटल महाराजा, वो आपने मेंशन किया होगा इसने अपने इस वीडियो में। आप मेरा कांटेक्ट नंबर भी ले सकते हैं 9797903368। हाँ बिल्कुल। भैया आपका नाम? मेरा नाम बिलाल अहमद है। जिस किसी को भी आना हो बस वो मुझे रिकमेंड करेगा कि आपका नाम बताए। उसने हमें ये बताया है, बिल्कुल डिस्काउंट, लेकिन वो डिपेंड होता है रेट चाहे उसके हिसाब से डिस्काउंट दिया जाएगा उनको, बिल्कुल। बाकी हम यहाँ पैकेजेस भी बनाते हैं, टूर पैकेजेस बनाते हैं, 4 दिन 5 दिन सब इंक्लूड करके, शिकारा राइड, रूम का, गाड़ी का सब इंक्लूड करके पैकेज भी बनाते हैं। अच्छा, उस पैकेज का कितना फेयर आता है? पैकेज का आता है पर हेड आएगा, अगर 4 दिन का होगा 4000, एक बंदे का लगेगा 4000 रुपये, उसमें इंक्लूड रहेगा, रूम भी उसमें इंक्लूड रहेगा, गाड़ी भी इंक्लूड रहेगी, शिकारा भी इंक्लूड रहेगा उसमें। अच्छा, बिल्कुल एक आदमी का 4000? एक आदमी का 4000। कितने दिन के लिए? 4 दिन के लिए। 4 दिन के लिए, बिल्कुल। अच्छा, इसमें सोनमर्ग, गुलमर्ग, पहलगाम लोकल साइड से। अच्छा, बिल्कुल। পাশে যে রুমগুলো রয়েছে এই রুমগুলো আপনাদের একটু দেখিয়ে দিই। রুম রয়েছে, লাইট আসো। এটা আছে 2 বেড আছে, এই যে এ পাশে রয়েছে 2 বেড, আর এ পাশে রয়েছে এই যে কত বড় হচ্ছে গিয়ে ওয়াশরুম রয়েছে, ঠিক আছে। কোমোড রয়েছে, গিজার রয়েছে, এদিকে একটা মিরার রয়েছে, ঠিক আছে। এদিকে একটা বেসিন রয়েছে, ঠিক আছে। এখানে একটা টেবিলও রয়েছে, চেয়ার আর কি। চলো,
আর এখানে যদি আপনারা থাকেন আশা করি আপনাদের অসুবিধা হবে না কোনো রকম। আর এই পাশে এই যে হাসো এদিকে, এদিকে আসো। আর এখানে কিন্তু এই যে পরপর 3টে ফোন নম্বর রয়েছে, আপনারা এই ফোন নম্বরে যোগাযোগ করে আসতে পারেন। হোটেল মহারাজা, এখান থেকে মার্কেট সমস্ত কিছুই কাছাকাছি, কিন্তু ডালঝিল যেমন কাছে, ঘাট নম্বর 1 সমস্ত কিছুই কাছাকাছি পেয়ে যাবেন। আর হোটেলটাও ভালো, ওয়াইফাইয়ের ব্যবস্থা রয়েছে, গিজার রয়েছে, ঠিক আছে। এবং কি আপনারা যদি রান্না করে খেতে চান তাহলে কিন্তু কিচেনও রয়েছে, ঠিক হোটেল মহারাজা, ঠিক আছে। আর এই আপনারা যদি সাইট সিনে যান তাহলে কিন্তু এখান থেকে গাড়িতে আপনাদের রিসিভ করবে এবং এখানেই ড্রপ করে দেবে, ঠিক আছে। এই যে হোটেল মহারাজা। আর এখান থেকে ডালগেটের দূরত্ব আমি একটু দেখাচ্ছি, আসো আসো। এখান থেকে যদি ডালগেট দেখাই, এই দেখুন পায়ে হেঁটে ডালগেট ঘাট নাম্বার 1 যেটা রয়েছে, এখান থেকে পায়ে হেঁটে সময় লাগে কিন্তু 2 মিনিট। আর এখানে কিন্তু প্রচুর দোকান রয়েছে খাবার দাবারের। এখানে যে যেমন শাল বিক্রি হচ্ছে, আর এপাশে রয়েছে কিন্তু গাড়ি স্ট্যান্ড রয়েছে, শেয়ার গাড়ি, এগুলো সব শেয়ার গাড়ি। আর এখানে ওই সামনে রয়েছে কিন্তু চায়ের দোকান, চায়ের দোকান রয়েছে যে সামনে। আর এ পাশে রয়েছে কিন্তু গাড়ি স্ট্যান্ড, অটো স্ট্যান্ড, ঠিক আছে। এটা হচ্ছে কি ঘাট নাম্বার 1, কিন্তু এই সামনেই রয়েছে গাড়ি স্ট্যান্ড। হ্যাঁ नहीं भैया, এই যে ঘাট নাম্বার 1 এটা। এই দেখুন পায়ে হেঁটে আসলাম, কতক্ষণ সময় লাগলো, বেশিক্ষণ সময় লাগলো না, 1 মিনিট সময় লাগলো। এই যে এটি হচ্ছে কি ঘাট নাম্বার 1। মহারাজা হোটেল থেকে কিন্তু এখানে আসতে 2 মিনিট সময় লাগবে পায়ে হেঁটে। এই যে ঘাট নাম্বার 1, এই যে সামনেই দেখা যাচ্ছে, ওই যে ওটা হচ্ছে কি ঘাট নাম্বার 1। আর এখানে অনেক শিকারা রয়েছে, এখানে ঘাট নাম্বার 1 রয়েছে, পাশে রয়েছে ঘাট নাম্বার 2, ঘাট নাম্বার 3, এরকম পরপর রয়েছে কিন্তু সামনেই, ঠিক আছে। আর এখানে এই যে বাসও চলছে কিন্তু এখান থেকে আপনারা শ্রীনগর স্টেশন যাওয়ার জন্য। ভাইয়া শ্রীনগর স্টেশনে फेयर कितना आता है? শ্রীনগর স্টেশন 15। এই শ্রীনগরের বাস রয়েছে। আর এখান থেকে অটোতে কিন্তু শ্রীনগর স্টেশন কিন্তু 50 টাকা করে নিচ্ছে। দোকান রয়েছে এই যে মাছের দোকানে, এখানে বাঙালি দিদি রয়েছে। দিদি ভালো আছো তো? এই মাছ কত করে? 250 টাকা কিলো। এই দিদি কিন্তু বাঙালি, এই কাশ্মীরে থাকে। আর এটা হচ্ছে কাশ্মীর ডাল লেকের মাছ, তাই তো? এটা হচ্ছে 300 টাকা কিলো মাছ। এই দিদি কিন্তু বাঙালি, এই যে মাছ এখানে বিক্রি করে। এই যে ঘাট নাম্বার 1, ঘাট নাম্বার 1-এর পাশে এখানে কিন্তু এই যে এখানে মহিলারা সবাই কিন্তু এখানে মাছ বিক্রি করে। আর এখানে রয়েছে কিন্তু এই যে মিষ্টির দোকান রয়েছে, মিষ্টি পাওয়া যায় এই দোকানে, মিষ্টির দোকান রয়েছে। আর এই সামনেই রয়েছে কিন্তু সবজি বাজার রয়েছে, সবজি বাজার প্লাস হচ্ছে কি এখানে মুদিখানা দোকান রয়েছে। এই যে মুদিখানা দোকান পরপর রয়েছে, এই যে কাপ প্লেট থালা গ্লাসের সমস্ত দোকান রয়েছে এখানে। এই যে মুদিখানা দোকান রয়েছে। আর এই সবজির দোকান রয়েছে ডালগেটের কিন্তু খুবই কাছে। এটা হচ্ছে পুঁই শাকের পুঁই শাক, বিট গাজর সমস্ত কিছু পেয়ে যাবেন। আলু এখানে 30 টাকা কিলো। এই যে এখানে হচ্ছে মাছের দোকান, রুই মাছ আমাদের লোকাল রুই মাছ, পুরো মার্কেটের এই দিকটায় ডালগেট। আর একটা মাংসের দোকান রয়েছে, আর এই একটা মুরগির মাংসের দোকান রয়েছে। আর এখানে কিন্তু চালের কিলো কিন্তু ওই 50 টাকা থেকে শুরু, খুব একটা দাম না। এই ঘাট নাম্বার 1 এখানে কিন্তু এই যে ওষুধের ফার্মেসি রয়েছে, প্লাস এখানে ডাক্তারখানাও রয়েছে কিন্তু। আর পাশেই কিন্তু রয়েছে এটিএমও রয়েছে। আজ আমরা যাচ্ছি শ্রীনগর টু সোনমার্গ। শ্রীনগর থেকে সোনমার্গের দূরত্ব 80 কিলোমিটার।
এখন কিন্তু ওপরের দিকে যাচ্ছি, আর এখানে কিন্তু প্রচুর অ্যাক্টিভিটিস রয়েছে, তাহলে কিন্তু আপনারা করতে পারেন অ্যাক্টিভিটিস, প্রচুর অ্যাক্টিভিটিস রয়েছে। যেমন এখানে রয়েছে স্নো বাইক, এখানে কিন্তু 500 টাকা থেকে 700 টাকা নিচ্ছে, ঠিক আছে, একটি বাইকে কিন্তু দুজন। আর স্লেজ গাড়ি রয়েছে, স্লেজ গাড়িতে কিন্তু 200, 300, 400। আমরা কিন্তু এখন সোনমার্গ, যে হচ্ছে সোনমার্গ গাড়ি স্ট্যান্ড, ওখান থেকে ওপরের দিকে যাচ্ছি। আর এখানে কিন্তু স্নোফল হচ্ছে, এই যে আপনাদের যদি একটু দেখাই, এই যে স্নোফল হচ্ছে। कहाँ? वो भाई हमसे क्या? हाँ ठीक है सर। শ্রীনগর থেকে সোনমার্গ পর্যন্ত ডিস্টেন্স 90 কিলোমিটার, সময় লেগেছে কিন্তু 2.5 ঘন্টা। আর এই যে সোনমার্গে কিন্তু কিছুক্ষণ আগেই স্নোফল হচ্ছিল, এখন বন্ধ হয়ে গেছে, আবার হয়তো হতে পারে। আর চারিদিকেই কিন্তু বরফে পুরো মোড়া রয়েছে এই সোনমার্গ। আর আমাদের গাড়ি ছিল কিন্তু 17 সিটার, কিন্তু বরফ আর প্রচুর এই সোনমার্গে অ্যাক্টিভিটিস রয়েছে। এই যে স্নো বাইক রয়েছে, স্নো বাইকে কিন্তু মোটামুটি এক একজনের খরচ কিন্তু ওই 300 থেকে 500 টাকা। ওই নিচ থেকে এই ওপর পর্যন্ত ওনারা ঘুরিয়ে ওই টাওয়ারের ওই পাশ দিয়ে ঘুরিয়ে আবার নিচে নিয়ে আসবে, এর জন্য খরচ কিন্তু ওই 300 থেকে 500 টাকা, ঠিক আছে। সেখানে আপনারা দাম দর করে নেবেন। সোনমার্গে ওপরে দিয়ে 1 কাপ চা নিলাম, আর চায়ের কিন্তু দাম পড়েছে 25 টাকা। এই যে চা টেস্ট করে দেখি কেমন, ভালো, খারাপ না। 25 টাকা চা। আর मैगी भैया, मैगी कितने का? मैगी 90 रुपीस। আচ্ছা, এক প্লেট ম্যাগি কিন্তু 90 টাকা। আর চা কিন্তু এই যে চা নিয়েছি, চা কিন্তু 25 টাকা সোনমার্গে। ওপরের দিকে, নিচে দাম একটু কম, কিন্তু এখানে বসে খাওয়ার মজাটাই আলাদা। আর এখান থেকে দেখুন, আমি একটু দেখাই, এই যে ভিউটা দেখুন, অসাধারণ কিন্তু এখান দিয়ে একটা ভিউ, অসাধারণ ভিউ পাওয়া যাচ্ছে। যদি স্বর্গ বলতে কিছু থেকে থাকে, তা আছে কাশ্মীরে। কিন্তু আজ আমরা যাচ্ছি শ্রীনগর টু গুলমার্গ। শ্রীনগর থেকে গুলমার্গের ডিস্টেন্স 51 কিলোমিটার। আমরা শ্রীনগর থেকে 17 সিটের গাড়ি, আমরা কিন্তু টানমার্গ পর্যন্ত এসছি। টানমার্গ থেকে চেনালা গাড়ি করে আমরা কিন্তু গুলমার্গ এসছি। আর টানমার্গ থেকে গুলমার্গ পর্যন্ত গাড়ি ভাড়া পড়েছে কিন্তু 2500 টাকা। আর একটি গাড়িতে আমরা কিন্তু 8 জন এসছি। গুলমার্গে কিন্তু প্রচুর অ্যাক্টিভিটিস রয়েছে, যেমন এখানে রয়েছে স্নো বাইক রয়েছে, এখানে স্কেটিং রয়েছে, ওখানে ওই সামনেটা রোপে রয়েছে। এখানে যদি আপনারা চান স্লেজ গাড়ি চড়তে পারেন, তাহলে এই দাদাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন এই গুলমার্গে। আচ্ছা, कितना प्राइस पड़ता है? कम कम पड़ता है, जो जो आता है कम कम पड़ता है, ज्यादा नहीं कितना? पड़ता। कम पड़ता है, कितना? कम ही पड़ता है, 200 400 300। अच्छा अच्छा, हाँ, कितना टाइम के लिए? जितना जितना जाना है, जितना जाना चाहते हो उतना तक दूर तक उतना पैसा चलता है। अच्छा अच्छा, कोई आएगा तो आपसे से कोई कांटेक्ट करेगा, हाँ। तो मोबाइल नंबर है? हाँ है, हाँ बोल दीजिए। 9797 हाँ 87 39 12। আচ্ছা, আপনারা এই নম্বরে যোগাযোগ করে আসতে পারেন, ঠিক আছে, খুব কম পয়সার ভিতরে করে দেবে। ঠিক আছে, থ্যাংক ইউ ভাইয়া। बड़ा इंसाफ करेगा उनके साथ, जो आता है वहाब अब्दुल वहाब। আচ্ছা ঠিক আছে, ওয়েলকাম।
আজ আমরা যাচ্ছি শ্রীনগর টু পেহেলগাঁও। আমরা শ্রীনগর থেকে এই পেহেলগাঁও পর্যন্ত আসতে কিন্তু গাড়িতে সময় লেগেছে 2.5 ঘন্টা। আর শ্রীনগর থেকে এই পেহেলগাঁওয়ের ডিস্টেন্স কিন্তু 120 কিলোমিটার। এই যে নদীটা, আর এখানে একটা ছোট একটা পার্ক রয়েছে। বাচ্চাদের জন্য কিন্তু এখানে 15 টাকা, আর বড়দের জন্য কিন্তু এখানে 30 টাকা করে এই পার্কে এন্ট্রি চার্জ। আর এই যে ব্রিজটা, এই ব্রিজটার থেকে ওপর দিয়ে কিছুটা গেলে এই সামনে এই যে পার্ক, এই পার্কে হচ্ছে গিয়ে আপনারা চাইলে এখানে কিছুটা সময় কাটাতে পারেন। হোটেল রয়েছে কিন্তু প্রচুর, কিন্তু পেহেলগাঁওতে হোটেল রয়েছে। এই পেহেলগাঁও থেকে আপনারা আরু ভ্যালি, বেতাব ভ্যালি এবং চন্দনবাড়ি যেতে পারেন। কিন্তু এখানে গাড়ি এবং ঘোড়া রয়েছে। কিন্তু শ্রীনগর থেকে যেই গাড়িতে করে আপনারা এই পেহেলগাঁও আসবেন, সেই গাড়ি কিন্তু আপনাদের এই সামনেই ড্রপ করে দেবে। আর এখান থেকে আপনারা গাড়ি অথবা ঘোড়া নিয়ে কিন্তু চন্দনবাড়ি, বেতাব ভ্যালি এই সমস্ত জায়গাগুলো কিন্তু ঘুরতে পারেন। এখন কিন্তু এই পেহেলগাঁওতে টেম্পারেচার আছে -9 ডিগ্রি। আর অতটা কিন্তু ঠান্ডা লাগছে না, কিন্তু -9 হলেও অতটা ঠান্ডা লাগছে না। আর এই পেহেলগাঁওতে কিন্তু খাওয়া দাওয়া খুব একটা মানে কস্টলি তা কিন্তু একদম নয়। আচ্ছা, আমরা যে টেম্পু ট্রাভেলার গাড়িতে করে ঘুরছি 17 সিটের, সেই গাড়ি চালক দাদার কাছ দিয়ে আমি শুনে নেব কোথায় কোথায় কত কি ভাড়া পড়বে, সমস্ত কিছু আমি এই দাদার কাছ দিয়ে শুনে নেব। अच्छा दादा, गुलमर्ग में कितना फेयर आता है? 17 सीट का लगेगा। गुलमर्ग का? हाँ हाँ, गुलमर्ग, खाली गुलमर्ग का कि पूरे टूर का? सोनमार्ग पूरे टूर का 5000 रुपया 17 सीट पर डे यार की। ठीक है भैया, आपका फोन नंबर एक बार बोलिए। 7006489702। এই দাদার সাথে যে আমরা ঘুরছি খুব ভালোভাবে ঘুরিয়ে দেখাচ্ছে এবং কি আমাদের অনেক সময়ও দিচ্ছে। ঠিক আছে, আপনার নাম ভাইয়া? मोहम्मद इकबाल मीर। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এই দাদার সাথে কন্ট্যাক্ট করে আপনারা কিন্তু আসতে পারেন। কিন্তু ওনার সার্ভিস খুবই ভালো। আপনারা যদি ঘোরেন তাহলে ঘুরতে পারেন। 5,000 টাকা করে পার ডে পড়বে। যদি আপনারা ভাড়া করেন তাহলে কিন্তু এই বুলেট পার ডে হচ্ছে কি 1000 টাকা পড়বে, পার ডে 1000 টাকা। আর এদিকে রয়েছে স্কুটি, স্কুটিতে ভাড়া পড়বে কিন্তু 600 টাকা পার ডে। আর হিমালয় রয়েছে এদিকে, এই যে বাইক রেন্ট। ঠিক আছে, ফোন নাম্বার রয়েছে এদিকে, ওনাদের প্রচুর বাইক রয়েছে। শিকারাতে ওনারা 1000 থেকে 1500 টাকা চায়, সেখানে আপনারা দাম দর করে নেবেন। चाट ताज़ा ताज़ा सारा मिक्स करके देगा, बढ़िया। कितने में आता है? ये रहता है 1000 का एक प्लेट, 1000 का एक प्लेट, इसमें 80% डिस्काउंट, 80%। बड़ा प्लेट। এবার আমরা চলে আসলাম আদি শঙ্করাচার্য মন্দির দেখতে।
শ্রীনগর যে ঘাট রয়েছে, ঘাট নম্বর 15 থেকে মোটামুটি 6.5 কিলোমিটার এই শঙ্কর আচার্য যে টেম্পল রয়েছে তার ডিস্টেন্স কিন্তু, আর অনেকটাই কিন্তু চড়াই। আমরা কিন্তু অটোতে করে এসেছি। ঘাট নম্বর 15 থেকে এই শঙ্কর আচার্য টেম্পল পর্যন্ত আসতে আমাদের অটো ভাড়া পড়েছে কিন্তু 400 টাকা। আর আমরা একটা অটোতে কিন্তু 5 জন এসেছি। আমরা কিন্তু ওই অটো আমাদের যেখানে নামিয়ে দিয়েছে ওখান থেকে 240টা সিঁড়ি উঠে তারপরে কিন্তু এই শঙ্করাচার্য টেম্পল মন্দিরের সামনে এসেছি। শঙ্করাচার্য মন্দির, এই মন্দিরটি ভগবান শিবের উদ্দেশ্যে উৎসর্গ করা হয়েছে। এই মন্দিরটি শ্রীনগরের অনেক পুরনো একটি হিন্দু মন্দির। এই মন্দিরটি শ্রীনগরের সমতল থেকে প্রায় 1000 ফুট উচ্চতায় অবস্থিত। এই মন্দিরের ওপর থেকে শ্রীনগর শহরটা খুব সুন্দর দেখায়। ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন ও সঙ্গে থাকুন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।